ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে একটি ডেস্কটপ কম্পিউটার ক্রয় করেছেন ভাই, কোথায় থেকে এসেছেন? জি ভাই, আমি গাজীপুর থেকে আসছি। ভাই যদি আপনার নামটি বলতেন। আমার নাম নুরুল ইসলাম। নুরুল ইসলাম ভাই, আজকে যে ডেস্কটপ কম্পিউটারটি নিয়েছেন এটি ইন্টেল কোর i5 জি জি 10 জেনারেশন। জি জি আপনি কি এই কনফিগারটি নেওয়ার আগে মার্কেট অ্যানালাইসিস করেছেন? জি অবশ্যই করেছি, অনেক জায়গায় গিয়েছিও, সেখান থেকে সবগুলো থেকেই মোটামুটি একটা কনফিগারেশন নিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেওয়ার পর আপনার কাছে আসছি, সবগুলো যাচাই বাছাই করে আপনার কাছে আসছি। আচ্ছা তো সবগুলো থেকে আপনার কাছ থেকে আমার ভালো মনে হয়েছে। আচ্ছা, কেন ভালো মনে হয়েছে যদি কিছুটা বলতেন, দর্শকদের হেল্প হতো। আচ্ছা, সব দিক থেকেই তো মোটামুটি ভালো মনে হয়েছে। এটা হচ্ছে প্রথমত ওনার যে মানে মেহেদি ভাইয়ের যে মানে অ্যাটিটিউড, এটাই আমার মূলত সবচেয়ে বেশি ভালো লাগছে। তারপর যখন প্রোডাক্টগুলোর দাম দেখলাম, উনি খুব অনেস্টলি প্রাইসগুলো ধরলেন, যেটা আমি সত্যি বলবো সবার জন্যই আমি মনে করি এটা খুবই হেল্পফুল হবে এই একটা কনফিগারেশনে নিলে আর কি। তো আমি যা যা পেয়েছি আপনি একটু দেখিয়ে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রথমেই ইন্টেল কোর i5 এর 10 জেনারেশন প্রসেসর রাখা হয়েছে কনফিগারটিতে, যেখানে প্রসেসরে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এটি বক্সের প্রসেসর, খোলা প্রসেসর না। এরপরে এখানে যে র্যামটি ব্যবহার করা হয়েছে সেটি হলো PNY এর 3200 মেগাহার্জের র্যাম। অনেকে হয়তো বা 3200 মেগাহার্জের র্যাম ইউজ না করে 2666 মেগাহার্জ ইউজ করে, সেটি করতেও পারে। আবার 3200 মেগাহার্জ করলে এটা অটো 2933 বা 2900 প্লাস নিয়ে নেবে, সরাসরি 3200 মেগাহার্জ আসবে না, কারণ প্রসেসর 3200 মেগাহার্জ নেবে না। লাইফ টাইম প্রোডাক্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে র্যামের ক্ষেত্রে। এছাড়া আমরা জানি যে ডেস্কটপ কম্পিউটারগুলো ওয়াইফাই হয় না, কিছু কিছু মাদারবোর্ড আছে যেগুলোতে ওয়াইফাই থাকে। তাছাড়া বেশিরভাগ মাদারবোর্ড ওয়াইফাই থাকে না, সেক্ষেত্রে এমন একটি ডিভাইস প্রয়োজন হয় যার মাধ্যমে আসলে পিসিটাকে ওয়াইফাই করা যায়। এখানে একটি সেই রকম ডিভাইসটি নেওয়া হয়েছে পিসিটাকে ওয়াইফাই করার জন্য, কারণ অনেক সময় দেখা যায় বজ্রপাতে মাদারবোর্ডের ল্যান্ড পোর্টটি নষ্ট হয়ে যায়। পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। আসলে পাওয়ার সাপ্লাই কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ একটি পাওয়ার সাপ্লাইয়ের জন্য টোটাল সিস্টেমটি নির্ভর করে। এখানে অ্যান্টেক ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, এটি কিন্তু ভ্যালু প্লাস। অনেকে হয়তো বা অ্যান্টেক ব্র্যান্ডের অনেকগুলো ভেরিয়েশনের পাওয়ার সাপ্লাই আছে, যেগুলোর দাম কিন্তু আবার 2500, 2600, 2700 টাকারও আছে, কিন্তু এটি কিন্তু ভ্যালু পাওয়ার, এটার প্রাইস পড়েছে 3700 টাকা। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এখানে। এছাড়া এখানে যে মাদারবোর্ডটি আমি দেখাতে চাই, মাদারবোর্ডটি যদি এখানে দেখা যায়, এটা কিন্তু গ্লোবাল ব্র্যান্ডের অথরাইজড প্রোডাক্ট, এবং মডেলটি হলো Asus Prime 510MK। এই মাদারবোর্ডটিতে আপনারা 10 এবং 11 জেনারেশন দুইটি প্রসেসরই ব্যবহার করতে পারবেন। আমি যদি আরও কাছে থেকে দেখাই, এবং আরও বেশ কিছু ফ্যাসিলিটি রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে আপনি যদি আপডেট গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করতে চান, তাহলে এই পিসিতে ব্যবহার করতে পারবেন। এবং 5x প্রোটেকশন আছে, অনেকগুলো ফ্যাসিলিটি আছে যা আসলে এই সময় বলে শেষ করা সম্ভব না। এই মাদারবোর্ডটিতেও 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, এখানে আরেকটি বিষয় M.2 রাখা হয়েছে। M.2টির আসলে প্যাকেটটি আমার পক্ষে দেখানো সম্ভব হচ্ছে না। টিম ব্র্যান্ডের M.2 256 GB রাখা হয়েছে। এছাড়া এই কনফিগারেশনে যে ক্যাসিংটি রাখা হয়েছে, সেই ক্যাসিংটি ভাইয়ের অনেক পছন্দের ক্যাসিং ছিল। ওভো ব্র্যান্ডের এই ক্যাসিংটিতে 4টি ফ্যান রাখা হয়েছে, এবং আসলে 4টি ফ্যান সহই ক্যাসিংটি কিন্তু দারুণ। সামনের দিকে কিন্তু ম্যাশ আছে, সামনের দিকে ম্যাশ আছে। এছাড়া এখানে যদি আমি উপরের দিকে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে RGB চেঞ্জিং সুইচগুলো আছে। এছাড়া আরেকটি ইন্টারেস্টিং বিষয় যেটা আমার কাছে ভালো লেগেছে, সেটি কিন্তু ইউএসবির সাথে গার্ড দেওয়া আছে। অনেক সময় দেখা যায় এই গার্ডগুলো দেওয়া থাকে না, যে কারণে অনেক সময় দ্রুত সময়ের মধ্যে ইউএসবিগুলো নষ্ট হয়ে যায়। উপরের দিকে চাইলে ভেন্টিলেশনের ব্যবস্থার সাথে সাথে দুটি ফ্যান অ্যাড করা যাবে 120 মিলিমিটারের, এবং আপনারা ডাস্ট ফিল্টারও দেখেছেন। আর ইন্টারেস্টিং যে বিষয়টি আমি কিন্তু মাঝে মধ্যে বলে থাকি, সেটা হলো এখানে কিন্তু যে গ্লাসটি আছে সেটি কিন্তু টেম্পার্ড গ্লাস প্যানেল। টেম্পার্ড গ্লাস প্যানেল থাকার কারণে অনেক ফ্যাসিলিটি পাওয়া যায় একটি গেমিং ক্যাসিংয়ে, বিশেষ করে ভেতরের যে গরম আবহাওয়া সেটি থাকে না, হিট শোষণ করে। আই থিঙ্ক টোটাল কনফিগারেশনটি বলা হয়ে গিয়েছে, কিছু বাদ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য এখানে কিবোর্ড এবং মাউস, যদিও এখানে ডেল লেখা, তারপরে কিন্তু এটি জেনুইন ডেল প্রোডাক্ট না, এটি আসলে কপি প্রোডাক্ট। এবং ডেলের এই প্রোডাক্টটি আছে কিনা আমার নিজেরও জানা নেই, তবে অনেকেই এই প্রোডাক্টটি পছন্দ করে।
কারণ RGB কিবোর্ড মাউস অর্থাৎ ব্যাকলিট কিবোর্ড মাউস থাকার কারণে যে ব্যাকলিটে RGBটা জ্বলে, এই কারণে অনেকে রাতের বেলা যখন কিবোর্ড প্রেস করে তখন হেল্প হয় তাদের আসলে কাজের ক্ষেত্রে। এই ছিল আসলে টোটাল কনফিগারেশনটি। এখন আমি নুরুল ইসলাম ভাইয়ের সাথে আরও কিছু কথা বলতে চাই যে ভাই আসলে আপনি এসেছিলেন সকালের দিকে, তারপরে কেমন লাগলো আজকে এলিফ্যান্ট রোড? আলহামদুলিল্লাহ, আমার সুবাস্তু আর্কিড টাওয়ার ভাইয়ার দোকান, লেভেল 7, শপ নাম্বার 703। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি আসলে অনেকগুলো দোকান ঘুরে লাস্টে হঠাৎ করে মানে আমার মনে পড়লো আপনার কথা। তার প্রতি আমি আসলে মানে সবকিছু মিলে আমি হ্যাপি, ভাইয়ার প্রতি খুবই খুশি। আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ। আচ্ছা, দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর ভাইয়ার দিক থেকে যে ব্যবহারটুকু পাবেন তাতেই মনে হয় আপনারা অনেকটা সন্তুষ্ট হয়ে যাবেন। আর প্রোডাক্টগুলো তো অবশ্যই জেনুইন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আসলে ভাই আমার জন্য দোয়া করবেন, সে যেভাবে আপনারা প্রত্যাশা করেন আমার কাছ থেকে, আমি যেন সেভাবে আপনাদের প্রোডাক্টগুলো বুঝিয়ে দিতে পারি। আমার দায়িত্ব এটা যে আপনাদেরকে আসলে প্রোডাক্টগুলো বুঝিয়ে দেওয়া। আমার জন্য দোয়া করবেন। আরেকটি কথা বলে দিই দর্শকদের উদ্দেশ্যে, ভালো প্রোডাক্ট নিতে গেলে কিন্তু প্রাইসটা একটু বেশি পড়বে। সুতরাং আপনার একটি প্রোডাক্টের যদি প্রাইসটা আপনি ডাউন করতে চান, আবার ভালো প্রোডাক্ট একসাথে চান, দুটি কিন্তু একসাথে সম্ভব না। উইদাউট মনিটর আমার পিসি বিলটা কত হয়েছে? পিসি বিল প্রায় 37 না 38,000 টাকা। 38,700। হ্যাঁ, 38,700, 39,000 টাকা বলছে ওই যে ইউএসবি রিসিভার। হ্যাঁ, 39,000। হ্যাঁ, 39,000। টোটাল বিলটি পড়েছে আসলে 39,000 টাকা। এবং এই কনফিগারেশনটি আসলে সবার ভালো লাগবে আশা করছি। এবং ভাইয়াকে আজকের মতো ধন্যবাদ। ইনশাল্লাহ নতুন কোনো কাস্টমার নিয়ে আবার আমাদের মাঝে ইনশাল্লাহ আসবেন। ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।